সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে স্ম্যাশ করে দিয়ে দিলাম, 2 চামচ বেসন দিলাম, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, আন্দাজ মতো নুন, আগের থেকে ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে চটকে মেখে কোপ্তার শেপ দেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কোপ্তা বানিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো একে একে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচে কোপ্তা ভাজা চলছে। তেল কমিয়ে নিয়েছিলাম, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, গরম মশলা, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলা যাতে না পুড়ে যায় একটু জল দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিষ্টি দিয়ে নাড়তে হবে। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে আন্দাজ মতো জল দিয়ে ঢাকা চাপা দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলু আর কোপ্তাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সোয়াবিনের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম।